দেখেন না আপনারা, মোবাইলে অ্যাড চলছে, মোবাইলে পোস্টারে বিভিন্ন জায়গায় একদম ছবি দিয়ে একদম লিখে দিয়েছে, চোখ বন্ধ করে দেখে বলে দেবে অমুক বাবা নাম দিয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। নাম নিশ্চয়ই শুনেছেন, কি শোনেন না? বাঁকুড়া জেলা আছে না ভাই? বাঁকুড়া জেলায় একটা জায়গায় আমি প্রায় সময় অজনসিয়াত করতে যাই, প্রায় টাইমে যাই, আল্লাহ নিয়ে যাই, প্রায় টাইমে যাই। তবে ওই গ্রামে ওই পাড়ায় যাওয়ার পরে আমাকে বেশ কিছু ব্যক্তি মানুষ এসে বলছে, ভাইজান ইদানিং আমাদের গ্রামে পাড়ায় একটা বাবা আসা শুরু হয়েছে। কি বাবা গো? বলছে বাবাটার নাম দিয়েছে বেলুন বাবা। কি বাবা? বেলুন বাবা। অনেক বাবা আছে, বাংলাদেশ আমাদের পাশেই দেশ, তাই তো নাকি? বাংলাদেশ আছে না? না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এত সাউন্ড যেন মনে হচ্ছে তো বসে গেল নাকি? দেখেন তো, যাই হোক, আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা নাকি? দেখ, দোয়া চাওয়া হবে, কমিটি ভাবে পাশে এসে বসেছে। তবে একটু বলে দিয়ে যাই, যে কথা বলছিলাম, যে বাংলাদেশ আমাদের পাশে, দেশটা হলো মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, তাই তো নাকি? এই মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, ওখানে আবার সব ছয় লাভ হয়ে আছে, আল্লাহ হিফাজত করে। ওখানে আবার একটা বাবার নাম দিয়ে যে ন্যাংটা বাবা, কি না? ন্যাংটা বাবা, যে আল্লাহ হেফাজত করে। আর আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, তার অনেক কথা আছে, বাংলাদেশের জমিনে গিয়ে শুনে এসেছি। হ্যাঁ, আবার বলছে ভাইজান ওই ন্যাংটা বাবার আমার ভক্ত বাংলাদেশের জমিনে নাকি হাজার হাজার, যে না বাংলাদেশের বুকে ন্যাংটা বাবার নাকি ভক্ত লাখ লাখ ভক্ত নাকি তারা বাবা, নাউজুবিল্লাহ। যে তার মানে উলঙ্গ থাকে, উলঙ্গ। যে ইসলাম শরিয়াত বলছে কি, আপনি আপনার নিজের ইজ্জতকে ঢেকে রাখার কথা বলছে, তাই তো নাকি? ইজ্জত ঢেকে রাখা ফরজ তরফ করা যাবে না। একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, চিন্তা করুন, সেখানেও এইভাবে চলছে। আবার তার ভক্ত হাজার হাজার নয়, লাখ লাখ তার নাকি আমার ভক্ত আছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের যে কথা বলছিলাম, এরকম কোন ব্যক্তি যদি আপনাদের যদি জানা থাকে, বা এরকম যদি কোনো ব্যক্তি আপনাদের নজরে যদি আসে, আপনারা বলবেন 5,000 নয়, আমি 10,000 টাকা দেবো। চোখ বন্ধ করে দেখে নাকি সব বলে দিচ্ছে, আমি 5,000 নয় 10,000 দেবো। কি করতে হবে? আপনারা করবেন কি, ডান পকেটে আপনার 5,000 টাকা ভরবে, আর বাম পকেটে হচ্ছে 3,000 টাকা ভরবে। বুঝতে পারছেন কি? বাম পকেটে হচ্ছে আপনার 100 টাকা রাখবে, আর ডান পকেটে আপনার 200 টাকা রাখবে। বুঝতে পারছেন? দুটো পকেটে রেখে দিয়ে বলবে যে আপনি কি চোখ বন্ধ করে দেখে বলুন তো আমার ডান পকেট আর বাম পকেটে কত কত আছে। বুঝতে পারছেন তো? ডান পকেট আর বাম পকেটে কত কত আছে একটু দেখে বলুন তো দেখি। যখনই ধরবেন না, আমি গুনাহগার সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সকলকে অনুরোধ করব, আপনারা যেনারা আশেপাশে আছেন মাহফিলের ভেতরে চলে আসেন। কমিটি ভাইদের বলবো আপনারা পিছনের দিকে বা এই সাইডে কিছু চট বিছিয়ে দেন, আরো কয়েকটা চট বিছিয়ে দেন। প্যান্ডেলের ডান সাইড এবং প্যান্ডেলের বাম সাইডে অনেকে কথা বলছে, আপনারা কথা বলবেন না। জলসা মাহফিলে আলোচনা করতে সমস্যা হয়। সকলকে অনুরোধ করবো আপনারা মাহফিলে চলে আসেন। আলোচনা অনেক হয়েছে, বাকি আছে বা দুটো জিনিস বাকি আছে। বলুন তো দেখি কি কি বাকি আছে? আলোচনা মাশাআল্লাহ অনেক হয়েছে, তাই তো নাকি? সেই মাগরিবের পর থেকে আল্লাহ কারে দুটো জিনিস বাকি আছে। একটা হলো আখিরি দোয়া মোনাজাত, আর দ্বিতীয়টা হলো কি, বাবারও হুজুর। যে ঠিক ধরেছেন, দ্বিতীয় হচ্ছে তাবারক। কমিটি ভাইয়েরা আল্লাহ কারে তাবারক রেডি করছে, দোয়া হবে। ঠান্ডার সময় বেশি রাত হবে না, আগে আপনাদের জানিয়ে দিচ্ছি। দোয়া চান আল্লাহ পাক আমাকেও যেন অল্প সময়ের জন্য হলো কোরআন হাদিস এজমা কিয়াস থেকে দু চার কথা
আলোচনা করার তৌফিক দান করেন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আলোচনা শুরু করার আগে আমরা প্রত্যেকেই একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে জোরে আওয়াজে মহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मेरे आंखों के पुतली में जलवा के मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दो जगहों में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নাই। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সকলে একবার আমার সাথে আপনারা সকলে আল্লাহকে ডাকুন। সকলে মিলে বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ।
ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান ও রহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি জানা আমি তোমারই গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহুম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا प्यारे हाज़िर मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচাজান বোনেরা, জওয়ান যুবক ও ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাইজানেরা, দূর দূরান্ত থেকে না আগত আমার ভাইজান, আজকে কারের এই মাহফিলের জলসার কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ভোরভোরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আজ আমি গুনাহগার আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের এই মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটা কথা জানার বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটাই যে আজ আপনারা সকলে মিলে এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছেন। এত ঠান্ডা পড়ার পরও আপনাদের কাছে জানার ইচ্ছা হয় এটাই, আপনারা এখানে এসে বসেছেন কাকে খুশি করার জন্য? একটু জোরে আওয়াজে বলতে পারবে? আর একটু জোরে বলে। আমরা এখানে এসে বসেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে হাসিল করার জন্য।
আল্লাহ রসুলকে খুশি করার জন্য, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এরকম একটা মাহফিল করতে গেলে আমার যতটুকুন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে না আপনাদের বলছি যে এরকম একটা মাহফিল করতে গেলে কমিটি ভাইদের বেশ অনেক কষ্ট মেহনত করতে হয়। কি করতে হয় না? কমিটির ছেলেদের অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়। একদিন নাই, বেশ কয়েকদিন ধরে খাটাখাটনি করার পরে, কষ্ট মেহনত করার পরে, যে গ্রামবাসী ভাইজানদের, মুরব্বী চাচাজানদের, মা বোনদের সহযোগিতা পাওয়ার পরে, তারপরে গ্রামে পাড়ায় এরকম একটা সুন্দর কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেল একটা তৈরি হয়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতের বাগান একটা গ্রামে পাড়ায় তৈরি হয়। যে আজকে এত কিছু কষ্ট মেহনত করার পরে যদি কমিটি ভাইদের উদ্দেশ্যটা যদি অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে মনে রাখবে কমিটি ভাইদের কষ্ট মেহনত, যে চিন্তা ভাবনা সব বেকার। মনে রাখবেন, আজকে আমি আপনি এই মাহফিলে এসে বসেছি, আমার আপনার উদ্দেশ্য যদি অন্য কোনো উদ্দেশ্য যদি হয়, তাহলে মনে রাখবেন এখানে আমার আপনার আসা, বসা, আলোচনা করা, আলোচনা শোনা সবই মনে রাখবেন বেকার হয়ে যাবে। তবে আপনাদের জানাই, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যদি এটা হয়, কমিটি ভাই বলুন যে আপনারা যিনারা এসেছেন এবং আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যদি এটা হয় আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে হাসিল করা, আল্লাহ রসুলকে খুশি করা, এটাই যদি আমাদের প্রত্যেকের মূল উদ্দেশ্য, মূল মাকসুদ যদি হয়, তাহলে আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের এই মাহফিল তৈরি করাটা বেকার হবে না, এখানে এসে বসাটা বেকার হবে না, আলোচনা করা বা আলোচনা শোনাও বেকার হবে না। ইনশাল্লাহ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে হবে, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, অনেকে জিজ্ঞাসা করে বা অনেকে জানতে চায় আমাদের কাছে, ভাইজান আল্লাহ পাককে খুব সহজে আমি পাবো কিভাবে, আল্লাহ পাককে খুব সহজে আমি হাসিল করব কিভাবে, আল্লাহকে খুব সহজে রাজি খুশি করব কিভাবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন, আপনাদেরও কি জানার ইচ্ছা হয় আল্লাহকে খুব সহজে আপনি রাজি খুশি করবেন কিভাবে, আল্লাহকে খুব সহজে আপনি পাবেন কিভাবে? যে তাই আমি আসিফ বিল্লাহ সিদ্দিকী বলতে গিয়ে আমি সর্বপ্রথমে এটাই বলি, আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি, আল্লাহকে যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে এই কাজটা সর্বপ্রথম করতে হয়, আপনাকে আমাকে এই কাজটা সর্বপ্রথম করতে হয়। ওই মুসলমানটাকে সর্বপ্রথম এটা করতে হয়, সেটা হলো কি, ওই মুসলমানের সর্বপ্রথমে তার জবানটাকে পাক রাখতে হয়, জবানটা পাক রাখতে হয়। আপনারা মনে করলেন যে আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে রাজি খুশি করতে গেলে আসিফ বিল্লাহ সিদ্দিকী ভাই মনে হয় বলবে নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, দান খায়রাত জেকের আজকার করার কথা বলবে। অবশ্যই নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, এটা হলো একটা ডিউটি। যে রোজা রাখতে হবে, এটা আমার আপনার একটা ডিউটি। জেকের আজকার করতে হবে, দান খায়রাত করতে হবে, এটা আমার আপনার জন্য একটা ডিউটি। অবশ্যই ডিউটি পালন করতে হয়, কিন্তু মনে রাখবেন আবার এই ডিউটি যদি কোনো মুসলমান পালন করতে গিয়ে, অর্থাৎ নামাজ পড়তে পড়তে যদি কপালটাকে ফাটিয়ে 5টা টুকরো যদি কোনো মুসলমান যদি করে ফেলে, আর ওই মুসলমানের জবানটা যদি হয় নাপাক,
তাহলে মনে রাখবেন ওই ব্যক্তির নামাজটাও আল্লাহর দরবারে কবুল কবুল হবে না। তাই আপনাদের বলে যাই, সর্বপ্রথমে আপনাকে আমাকে জবানটা পাক করতে হয়, অর্থাৎ পাক রাখতে হয়। যে ব্যক্তির জবানটা, যে মুসলমানের এই জবানটা পাক থাকবে, ওই ব্যক্তিটা খুব তাড়াতাড়ি আল্লাহকে পেয়ে যায়, আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারে। জোরে বলুন, আরো একটু জোরে হবে না? এই মুসলমানের জবানকে নাপাক করানোর কারণে বর্তমান সময় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, মুসলমানদের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় যে মুসলমানের জবানকে নাপাক করানোর জন্য গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যে হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্য করে দেখবেন যে এই জবান নাপাক হয় কিভাবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যদি উদাহরণ দিয়ে কয়েকটা কথা বলি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আপনারা বর্তমান সময় দেখবেন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মুসলমানের জবানকে নাপাক করানোর জন্য একটা লোন দেয়া হচ্ছে। লোনটার নাম আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি এবং জানি। লোনটার নাম হলো বন্ধন। কি লোন? বন্ধন লোন। কি নাম শোনেন না আপনারা? মনে হয় এই গ্রামে, এই পাড়ায় মনে হয় লোন মনে হয় একদম চলে না, তাই তো নাকি? চলে নাকি? চলে? ও, তাহলে ঠিক জায়গায় ওষুধ তাহলে পড়ছে মনে হয় নাকি? বলছে চলে। তবে আপনাদের বলে যায়, শুধু এই বন্ধন লোনটা বললাম যাতে বুঝতে সুবিধা হয়। শুধু বন্ধন লোনের কথা বলবো যে না, আপনার সুদ দেওয়া হলো কি? বলুন, সুদ দেওয়া হলো হারাম, আর সুদ নেওয়া হলো সেটাও হারাম। সুদ দেওয়া হলো হারাম, সুদ নেওয়া হলো হারাম। আপনি যদি একটা গাড়ির শোরুমে যদি গাড়ি কিনতে যান, আপনাদের গ্রামে পাড়ার কোনো ব্যক্তি যদি গাড়ির শোরুমে গিয়ে গাড়ি যদি কিনতে যায়, শোরুম মালিককে যদি জিজ্ঞাসা করে, যেনারা শোরুমে থাকে তাদের যদি জিজ্ঞাসা করে গাড়িটার দাম কত, 40 লক্ষ টাকা কি 50 লক্ষ টাকা দাম আপনার গাড়ির দাম, আপনি একটা গাড়ি পছন্দ করেছেন, দাম হলো 40 লক্ষ টাকা, নিউ গাড়ি, নতুন গাড়ি। আর ওই গাড়িটা যখন দাম শুনলেন, শোনার পরে আপনি যদি 40 লক্ষ টাকা বার করে শোরুম মালিককে যদি দেন, বলুন আপনাকে গাড়ি দেবে বলে মনে হয়? গাড়ি দেবে কি? যে দাম কত? 40 লক্ষ টাকা। কিন্তু আপনি 40 লক্ষ টাকা ক্যাশ বার করে আপনি দিচ্ছেন, আপনি বলছেন আলান টাকাটা ধরে আমাকে গাড়ি দেন। দামও যে বলেছে আপনি সেই টাকাই দিচ্ছেন, গাড়ি দেবে বলে মনে হয় কি? যে গাড়ি দেবে না। কেন? আপনি 40 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে আপনি গাড়ি, নিউ গাড়ি আপনি কিনতে পারবেন না। তাহলে আপনাকে গাড়ি নিতে গেলে করতে হবে কি? আপনাকে ফাইন্যান্স করতে হবে, আপনাকে লোন নিতে হবে। লোন নিয়ে ফাইন্যান্স করে তারপরে আপনাকে গাড়ি কিনতে হবে। আর এই ফাইন্যান্স করা বা লোন করা হলো হারাম। এটা করা হলো কি? হারাম। এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই হারামের মধ্যে বন্ধন লোন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় চলছে কম বেশি, অনেক গ্রামে পাড়ায় চলছে কম বেশি। আমরা প্রত্যেকেই জানি এই লোনটা নিতে গেলে একজন মহিলাকে যেতে হয়, ওই মহিলাকে লোনটা দেয়। যে মহিলা ছাড়া লোনটা পাবে না, মহিলা ছাড়া লোন দেওয়া হয় না। ওই লোনটার নাম হলো বন্ধন লোন। এটা আমরা জানি, সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ নেয়, অনেকে জেনেও নেয়, আবার অনেকে না জেনে জানে না, অনেকে না জেনেও নিয়ে ফেলে, এমন অনেক মুসলমান আছে। কিন্তু আপনাদের বলে দিয়ে যায়, এই গাড়ি যে আপনার লোন নিয়ে ফাইন্যান্স করে যে আপনার গাড়ি কিনতে হয়, এবার আপনারা যদি হিসাব মিলান, অবশ্যই হিসাব মিলে যাবে যে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে অনেক পীর সাহেব আছে। লক্ষ্য করে দেখবেন, পীর সাহেব বলেন, পীরজাদা বলেন, আলেম সাহেব বলেন, মৌলানা সাহেব বলেন, যে আর মুফতি সাহেব বলেন, আর বক্তা সাহেব বলেন। লক্ষ্য করে দেখবেন যে এইভাবে শোরুম থেকে নিউ গাড়ি তারা কেনে,
যে সকলের কথা বলছি আমি, যে না ভুল বুঝবেন না। এইভাবে গাড়ি তারা কেনে, আপনার লোন নিয়ে ফাইন্যান্স করে গাড়ি কেনে, আর ওই গাড়ি কিনে আপনার গ্রামে আপনার পাড়ায় যদি জলসা করতে আসে, আপনার ওই গাড়ি নিয়ে যত ইনকাম করবে ফতোয়া দিলে আপনারা পাবেন, ওই ইনকাম করাটা হবে তার জন্য হারাম হারাম হারাম। কথা বুঝতে পারছেন? কথা বুঝাচ্ছে না মনে না? যে বক্তা সাহেব চলে এসেছে, দাওয়াত করেছেন, মৌলানা সাহেবকে দাওয়াত করেছেন, কি একজন পীর সাহেব, কি একজন পীরজাদা। শুধু ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদা আছে না সারা ভারতবর্ষ আছে? কম বেশি আছে না? নয়, অনেক জায়গায় আছে। আমি ফুরফুরা শরীফকে বলছি শুধু যে না, আমি সারা ভারতবর্ষের কথা বলছি, সারা পৃথিবীর কথা বলছি। অনেক পীর সাহেব পীরজাদা আছে, দাওয়াত করেছে বা কোনো মৌলানা বক্তাকে দাওয়াত করেছেন, তিনি এসেছে একটা 50 লক্ষ টাকার নিউ গাড়ি চেপে আপনার গ্রামে এসে হাজির। নম্বর প্লেটটা এখনো হয়নি, যে খবর নিয়ে দেখেন মাসে মাসে কত টাকা করে দিতে হয়। বুঝতে পারছেন না? মাসে মাসে কত টাকা করে দিতে হয়, এটাও কিন্তু ফতোয়া হলো, এটাও কিন্তু চলবে না। লোন নিয়ে ফাইন্যান্স করে আপনি গাড়ি কিনতে পারবেন না। তাহলে আপনি কিনবেন কিভাবে? আপনাকে আমাকে তাহলে গাড়ি কিনতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি, 1 বছর চেপেছে বাঁচার জন্য, এটা কি বাঁচার জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি 2 বছর চেপেছে, আপনি সেই গাড়ি ডাইরেক্ট ব্যক্তির সাথে, যিনার গাড়ি তেনার সাথে কথা বলে সেই ডাইরেক্ট গাড়ি তেনার কাছ থেকে কিনতে পারেন। ফাইন্যান্স বা লোন না করে তেনাকে ক্যাশ দিয়ে আপনি গাড়ি নিতে পারেন, চাপতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের জানিয়ে দিয়ে যাই, মদ খাওয়া হলো হারাম, আমরা প্রত্যেকেই জানি। নেশা করা হচ্ছে হারাম, আমরা প্রত্যেকেই জানি। যে যদি কোনো ব্যক্তি নেশা করে মদ খায়, এই মদ খাওয়ার কারণে ওই ব্যক্তিটার জবানটা নাপাক হয়, আর এই নাপাক হওয়ার কারণে আপনাদের বলে যাই, ওই ব্যক্তিটা মদ খাওয়ার কারণে কঠিন গুনাহ করলো, কিন্তু নেশা করার কারণে কোনো ব্যক্তির, মদ খাওয়ার কারণে কোনো ব্যক্তির ঈমান যায় না। মনে রাখবেন, ঈমান নষ্ট হয় না। যদি কোনো মুসলমান মদ খায়, ওই মুসলমানটার কঠিন গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না, ঈমান নষ্ট হয় না। যখন ওই মদখোর, ওই নেশাখোর, ওই মুসলমানটা যখনই ওই মদটাকে যখনই মনে করবে আমি হালাল খাচ্ছি, ফতোয়া হলো তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। তাহলে এর দ্বারাই বোঝা গেল কি, কোনো ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে, সঙ্গে সঙ্গে ফতোয়া হচ্ছে তার ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। যদি হারামটাকে হারাম মনে করে যদি খায়, তাহলে তার ঈমান যায় না, ঈমান ধ্বংস হয় না। মনে রাখবেন, হারামকে হারাম মনে করে খাওয়ার কারণে ওই ব্যক্তিটা কঠিন কি হয়, গুনাহগার হয়। মনে রাখবেন, এক কথায় আপনাদের যদি বোঝাতে চাই, কোনো ব্যক্তি হারামকে হালাল বললে ফতোয়া হচ্ছে তার ঈমান থাকে না। আবার কেউ যদি হারামকে যদি হালাল বলে, তারও ঈমান থাকে না। হালালকে হারাম বললে ঈমান থাকে না, আর হালালকে হারাম বললে তারও কিন্তু ঈমান থাকে না। আল্লাহ করে আপনারা আমার শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, আমার শিক্ষিত মা বোনেরা আলোচনা শুনছেন। তবে আমি আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের এটাই সর্বপ্রথমে আপনাদের কাছে জানাতে চাই, যদি কোনো ব্যক্তি মনে করেন খুব সহজে আল্লাহ পাবো, আল্লাহকে রাজি খুশি করব, আল্লাহকে হাসিল করব, আল্লাহ রসুলকে খুব সহজে আমি পেয়ে যাব, তাহলে সর্বপ্রথমে জবানটা পাক করুন, জবানটা পাক রাখেন, আপনি আল্লাহকে খুব সহজে আপনি পেয়ে যাবেন। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনাদের কাছে ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটা লোনের যখন নাম বলেছি একটু বলে দিয়ে যাই। আগেই বলেছি বেশি কষ্ট দেবো না, দোয়া চাইবো খুব তাড়াতাড়ি। যে আপনাদের কাছে লোনটার নাম বললাম কি নাম? বন্ধন লোন, তাই তো নাকি? আপনারা আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই এই বন্ধন লোনটা চলবে কিনা, আমি আপনাদের বলে যাব, মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিলে পাবে এই বন্ধন লোন চলবে না, এটা হলো হারাম হারাম হারাম।
আর এই লোন পাওয়ার পরে যদি কোনো মুসলমান ওই লোনের টাকা দিয়ে বাজারে গিয়ে 1 কেজি চাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আদা, 1 কেজি রসুন, বিভিন্ন মশলা কিনে এনে যদি বাড়িতে যদি রান্না করে যদি পরিবার সঙ্গীদের নিয়ে যদি ওই খাদ্যটা যদি খায়, ফতোয়া হলো কি জানেন, ওই খাদ্য খাওয়ার কারণে হারাম টাকায় খাদ্য কিনে ওই খাদ্য খাওয়ার কারণে ওই ব্যক্তির শরীরে হারাম খুন, হারাম রক্ত তৈরি হয়ে গেল। যখনই হারাম খাওয়ার কারণে হারাম খুন, হারাম রক্ত কোনো মুসলমানের বডিতে যখন তৈরি হয়, ওই মুসলমানটার নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে যদি দোয়া চায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। বলু সাহেব, হবে কি হবে না? আচ্ছা ধরেন ওই লোনের টাকা দিয়ে আপনি খাদ্য কিনে খানলে, আপনি করেছেন কি, লোনের টাকা দিয়ে একটা জামা কিনেছেন, লোনের টাকাতে একটা টুপি কিনেছে, একটা লুঙ্গি কিনেছেন, পোশাক কিনেছেন, পোশাক কিনে আপনি ব্যবহার করেন, পোশাক আপনি পরেন। এই হারাম টাকা দিয়ে পোশাক কিনে পরতে পরতে আপনার মনের মধ্যে হলো কি, মনের মধ্যে হলো আমি এই হারাম টাকায় জামা যে কিনেছি, হারাম টাকা দিয়ে আমি যে টুপিটা কিনেছি, এই টুপি আর জামা আমি আর ব্যবহার করব না, আমি হালাল টাকা দিয়ে আবার জামা পাঞ্জাবি কিনে লুঙ্গি কিনে আমি ব্যবহার করব। আচ্ছা আপনি মনে করলে হারাম টাকায় যে পোশাকটা কিনেছেন, আপনি মনে করলে শরীর থেকে খুলে ছিঁড়ে ফেলে দিতে পারেন কি পারেন না? পারেন তো নাকি? রাস্তা আছে তো নাকি? যে আচ্ছা জামা হারাম টাকা দিয়ে কিনেছেন, খুলে দিতে পারি আমি আপনি, আবার হালাল টাকা দিয়ে জামা পোশাক কিনে ব্যবহার করতে পারি। কিন্তু শরীরে হারাম খাওয়ার পরে শরীরে হারাম খুন, হারাম রক্ত যদি তৈরি হয়ে যায়, তাহলে শরীর থেকে হারাম খুন বা হারাম রক্তটা বার করার কোনো রাস্তা বা লাইন আছে বলে মনে হয়? একটু বলেন না, আছে কি? যে বাঁচা হারাম খুন, হারাম রক্ত শরীর থেকে বার করার যদি কোনো রাস্তা যদি নাও থাকে, মনে রাখবেন আমার আল্লাহ মুসলমানকে একটা বাঁচার রাস্তা আল্লাহ রেখেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, যদি কোনো মুসলমান হারাম টাকা দিয়ে খাদ্য কিনে যদি খায়, মনে রাখবে ওই খাবারটা হারাম খেলো, ওই হারাম খাওয়ার কারণে ওই মুসলমানের বডিতে, ওই মুসলমানের শরীরে হারাম খুন, হারাম রক্ত তৈরি হলো। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, ওই বডি থেকে শরীর থেকে ওই হারাম খুন রক্তটা বার করার কোনো রাস্তা নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের একটা বাঁচার রাস্তা আল্লাহ রেখেছে। ওই বাঁচার রাস্তাটা হলো কি জানে, যদি কোনো মুসলমান হারাম খাওয়ার পরে, যদি কোনো মুসলমান হারাম কাজ করার পরে, যদি কোনো মুসলমান হারাম কথা বলার পরে, ওই মুসলমানটা যদি একবার আল্লাহ দরবারে যদি একবার খালেস দিল থেকে অন্তর থেকে একবার যদি তওবা পড়ে, ওই তওবা পড়ার ওসিলায় আল্লাহ ওই ব্যক্তি পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, হারামের অনেক ভাগ আছে। এই নবী প্রেমিকেরা, তবে আপনাদের বলে দিয়ে যায় কোন তওবা আল্লাহ দরবারে কবুল হবে জানে। হারামও খায়, তওবা পড়ে, হারামও খায়, আবার তওবা পড়ে, হারাম খায়, আবার তওবা পড়ে, হারাম কাজ করে, আবার তওবা পড়ে, হারাম কাজ করে, আবার তওবা পড়ে, হারামও খায়, আবার তওবা পড়ে। এই তওবাটা আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এ নবী প্রেমিকেরা, যদি কোনো
মুসলমান খালেস দিল থেকে অন্তর থেকে আল্লাহ দরবারে দি তওবা করে, আল্লাহ আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ হারাম কাজ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমি আজ জীবনে হারাম খাবো না, আমি আজ জীবনে হারাম কাজ করব না। এইভাবে যদি কোন মুসলমান খালেস দিল থেকে অন্তর থেকে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে একবার যদি তওবা করতে পারে, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগি পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? বাঁচার রাস্তা আল্লাহ রেখেছে, কি আছে না না যে তবে হারামও খাই তওবা করে, আবার হারাম খায় আবার তওবা করে, এমনও মুসলমান খুঁজলে মনে হয় পাওয়া যাবে না, তাই তো দেখি যে হারাম কাজ করে আবারও তওবা করে, এমন মুসলমান খুঁজলে কি পাওয়া যাবে না? অবশ্যই আছে। খালি তওবাও করে আবার হারাম কাজ করে আবার তওবা করে, এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কোনো মুসলমান খালেস দিল থেকে অন্তর থেকে যদি একবার যদি গুনার দিকে খেয়াল করে যদি তওবা যদি পড়ে, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির সমস্ত পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে, আপনাদের বললে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তওবা কবুল আল্লাহ করেন। আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি যিনার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আল্লাহর ওলি ইতিহাস সাক্ষী দিচ্ছে তিনি একজন বড় নিশাখোর ছিলেন। নিশা করতেন, শরাব পান করতেন। যে আপনারা আলোচনাটা ভুল বুঝবেন না, আল্লাহর ওলি নিশা করতেন শরাব পান করতেন এমনটা নাই কিন্তু। তাহলে হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহর ওলি হননি, তিনি যখন আল্লাহর ওলি হননি, তিনার আগেকারের জীবনটা খুবই খারাপ ছিল, কষ্ট ছিল, দুঃখর জীবন ছিল। হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন নিশা করে রাস্তাতে হেঁটে হেঁটে আসছে, আর নিশা মানে কঠিন নিশা করতেন। একদিন তিনি নিশা করে রাস্তাতে হেঁটে হেঁটে আসছে, আসার পথে তিনি দেখছেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে। যে নিশা অবস্থায় তিনি যখন দেখছেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে, তিনার মনটা চাইল একবার কাগজের টুকরাটা হাতে করে তুলি। তিনি নিশা অবস্থায় ওই সময় কাগজের টুকরাটা হাতে করে তুললেন। ওই কাগজের টুকরাটা হাতে করে তোলার পরে তিনি দেখছেন কাগজটা কয়েকটা ভাঁজ করা আছে। হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় নিশা অবস্থায় তিনার মন চাইল একবার কাগজের টুকরাটা, একবার কাগজের ভাঁজটা খুলি। যখনই কাগজের ভাঁজটা খুললেন, খোলার সাথে সাথে দেখছেন এই কাগজের ভেতরে আমাদের আল্লাহ পাকের নাম লেখা আছে। তিনি কিন্তু নিশা অবস্থায় যখনই আল্লাহ পাকের নাম দেখলেন, তিনার মনটা এতটা দোলা খেল, আল্লাহু আকবার। তিনি নেশা অবস্থায় সঙ্গে সঙ্গে করছে কি জানে, ওই কাগজের ওপরে আল্লাহর নামের ওপরে যত ধুলাবালি লেগে আছে না, ধুলাবালিগুলো ঝেড়ে 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 ফেলে দিতে লাগলে। আল্লাহর নামের উপরে ধুলাবালি লেগে থাকতে পারে না। একজন নেশাখোর যে তিনি ধুলাবালিগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়ে ওই কাগজটা যত্ন সহকারে তিনি তিনার বাড়িতে নিয়ে গেলেন। একটা খুশবু আত্মর বার করে আল্লাহর নামের উপরে ওই কাগজটার উপরে লাগাতে লাগলেন।
যে আত্মর খুশবুটাকে লাগিয়ে দিয়ে কাগজটাকে যত্ন সহকারে একটা ভালো জায়গায় রেখে দিয়ে তিনি আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার আল্লাহ হযরতে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত পরিবর্তন করে দিয়েছিলেন যে আল্লাহ পাক জানিয়েছিল, হে বিশ্বর হাফি, আমি আল্লাহ আমার নামকে তুমি সম্মান করেছো, এ বিশ্বর হাফি আমার নামকে তুমি তাজিম করেছো, আমার নামে যত ধুলাবালি লেগেছিল ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছো, আমি আল্লাহ আমার নামের উপরে তুমি খুশবু লাগিয়েছো। এ বিশ্বর হাফি তুমি শুনে রাখো, তোমার নামের খুশবুকে আমি আল্লাহ সারা দুনিয়া পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দেবো। জোরে আর একটু জোরে হবে। হযরতে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জমিন থেকে যখন উঠলেন, ওঠার পরে তিনি করলেন কি জানেন? সর্বপ্রথমে তিনি গোসল করলেন, পাক হলেন। গোসল করে পাক হয়ে খালের দিল থেকে অন্তর থেকে চোখের পানি ফেলে ফেলে নিজের গুনার দিকে খেয়াল করে আল্লাহ দরবারে তওবা পড়েছিলেন, পড়ার মতন পড়েছিলেন। এমন তওবা তিনি করলেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ তিনার তওবাকে কবুল করলেন যে তিনি তওবা করে আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন। এই নামাজ পড়তে 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 ইবাদত করতে করতে জিকির আজকার করতে করতে তিনি একজন বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন। জোরে আর একটু জোরে হবে না? যে তিনি একজন বড় আল্লাহর ওলি হলেন। আমার আল্লাহ কি বলেছিল? তুমি আমার নামের ওপরে খুশবু লাগিয়েছ, আমি আল্লাহ তোমার নামের খুশবুকে সারা দুনিয়া পৃথিবীতে ছড়িয়ে দেবো। দেখে আপনাদের বলে দিয়ে যাই, বর্তমান তিনার নামের কিতাব সারা পৃথিবীর কম বেশি ওলামা হযরতগণেরা, শুধু ভারতবর্ষের জমিন যে না, শুধু পশ্চিম বাংলা ভারতের জমিন শুধু যে না, সারা পৃথিবীর কম বেশি ওলামা হযরতগণেরা তিনার নামের কিতাব পড়ে। জোরে বলো আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, আপনাকে আমাকে এই জবানটা পাক রাখার জন্য হারাম হালাল বেঁচে চলতে হয়, হারাম হালাল বেঁচে চলতে হয়। এই যুবকেরা, হারাম খেলে হারাম রক্ত তৈরি হয়, হারাম খুন তৈরি হয়। এই রক্ত খুন যখন তৈরি হয়ে যাবে আপনার বডির মধ্যে, তখন আপনি আল্লাহ দরবারে যখন নামাজ পড়বে, ওই নামাজ কবুল হবে না। রোজা রাখবে, ওই রোজা কবুল হবে না। এই আল্লাহ দরবারে যখন দুটো হাত তুলে দোয়া চাইবে, এই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। হে নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনার সংসার চালাতে যদি কষ্ট হয়, হালাল ইনকাম করো, হালাল খান। আমার আল্লাহ পাক তার মধ্যে একটা আলাদার মজা দিয়েছে, আলাদার নিয়ামত দিয়েছে। এ নবী প্রেমিকেরা, আজও বহু মানুষ এমনও আছে লেবারে খাটে, খেটে খায়, জমিতে চাষাবাদ করে, জমিতে চাষাবাদ করে, লেবারে খাটে, খেটে খায়। গরিব মানুষ, সংসার চালাতে অনেক কষ্ট হয়, সংসার চালাতে অনেক কষ্ট হয়। এমনও বহু মানুষ গ্রামে পাড়ায় খুঁজলে পাওয়া যাবে। কিন্তু ওই ব্যক্তিটা, ওই মানুষটা যদি মনে করে হারাম ইনকাম করব, তার সামনে হারাম ইনকাম করার অনেক রাস্তা আছে। ওই মুসলমানটা যদি মনে করে হারাম রাস্তায় পা বাড়াতে পারে, হারাম ইনকাম করতে পারে, কিন্তু না না, যতই কষ্ট হোক ওই মুসলমানটা হারাম রাস্তায় পা বাড়ায় না, হারাম ইনকাম করে না। কারণ ওই মুসলমানটা কষ্ট হলো, হালাল ইনকাম করলো, আমার আল্লাহ পাক তার বাড়িতে আল্লাহ এক
সুখ শান্তি আল্লাহ নিয়ামত দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই হাদিস শরীফের কথা মনে পড়ে যায়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী মদিনার মসজিদুন নববী শরীফের ভেতরে বসে আল্লাহ নবী ওয়াজ করছে, সাহাবা হুজুরগণেরা বসে বসে শুনছে। আমার নবী ওয়াজ করে, সাহাবা হুজুররা বসে বসে শোনে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই মদিনার মসজিদের ভেতরে একজন সাহাবা হুজুর ওই মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করলে, ওই সাহাবাটা মদিনার মসজিদে প্রবেশ করে আমার আপনার নবীকে সালাম দিলে, আল্লাহ নবী সালামে জবাব দিলে, আমার আপনার নবীকে সালাম দিয়ে ওই সাহাবাটা আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার একজন গরীব সাহাবা, অসহায় সাহাবা, আমার সংসারে বড্ড অভাব, মা বাবা ছেলে বলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার সংসারে সমস্ত অভাবকে যেন আল্লাহ দূর করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? কি সাহাবা? গরীব সাহাবা, অসহায়, মা বাবা ছেলে পুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এক একজন সাহাবা হুজুর এমনও ছিলেন তিনাদের বাড়িতে একদিন দুদিন 3 দিন রান্না হতো না। কি খেতেন? খাজুর খেয়ে পানি খেয়ে একদিন দুদিন 3 দিন কাটিয়ে দিয়েছে। তারপরও হারাম রাস্তায় পা বাড়াইলে, হারাম ইনকাম করেনি। কি কত কষ্ট করেছে। বর্তমান সময় আপনারা লক্ষ্য করে দেখুন, আমরা সেই নবীর উম্মাত বলে দাবি করি, কিন্তু নবী প্রেমিক রসুল প্রেমিক যা কিছু আছে আমরা দাবি করি, কিন্তু জবানটা আমরা অনেকে ঠিক রাখতে পারি না। জবান নাপাক করে ফেলার কারণে আমরা যখনই আল্লাহ দরবারে দোয়া চাই, আল্লাহ দরবারে হাত তুলে যখনই সাহায্য চাই, যে এত চোখের পানি ফেলে কাঁদছেন, আপনি চিন্তা করছেন একবারও আল্লাহ দরবারে আপনার দোয়া কেন কবুল হচ্ছে না? মসজিদে গিয়ে খোদাকে সেজদা দিচ্ছেন, নামাজও পড়ছেন, সবই করছেন, দোয়াও চাইছেন, কাঁদছেন, কিন্তু আল্লাহ দরবারে আপনার দোয়াটা কবুল হচ্ছে না কেন? নামাজও পড়েন, আবার আপনি পাশে পাশে হারামও খান। আছে না নাই? কি আলোচনা একটু অসুবিধা হচ্ছে মনে হয় নাকি? অসুবিধা হয় না তো? বলবেন। আলোচনা তাহলে সাবজেক্ট অন্যদিকে ঘুরিয়ে দিয়া যাবে, তাই তো নাকি? আর এই সমস্ত ওয়াজ ওলামা হযরতরা একটু এড়িয়ে চলে। হারাম হালালের ওয়াজ করলে না, এখন তো ব্যাপার হয়ে গেছে ঘা চতুর্দিকে, বুঝতে পারছেন না? পরে আজকেই বলবে আবার কোন হুজুরকে ধরে এনেছিলিস বাবা, তোরা হুজুর আর পেলিনি, বুঝতে পারছেন না? ফুরফুরায় অনেক হুজুর ছিল, তোরা হুজুর পেলিনি। এমনও কিছু ব্যক্তি আছে না না যে, কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, যে যিনি হারাম খায় আমি তার কঠিন তার বিরোধিতা করছি যে না, আমি তাকে বলছি, বুঝাচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, আল্লাহ ফিরে আসার রাস্তা আল্লাহ রেখেছেন, ফিরে আসুন, তওবা করুন, আবার আপনি নতুন করে শুরু করুন। আমার আল্লাহ আপনার তখন দুটো হাত যখন তুলে আল্লাহর দরবারে দোয়া চাইবে, আমার আল্লাহ তখন আপনার দোয়াকেও কবুল করবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যদি আমরা যদি না বলি তো বলবে কারা? তাই তো নাকি? বলবে কারা? আর এই সমস্ত ওয়াজ করবে কারা? যে এই সমস্ত ওয়াজ নসিহত করবে কারা? অবশ্যই
বর্তমান সময় এই সমস্ত ওয়াজ অবশ্যই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হওয়া দরকার আছে বলে আমি মনে করি। যে অনেকেও জানে না, অনেকে হারাম খেয়ে ফেলে, আবার অনেকে জেনে শুনেও খেয়ে ফেলে। যে এই আলোচনা যখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যখন হবে, মানুষ সাবধান হবে, ঠিক না ভুল? একটু তো হলো সাবধান হবে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের যে কথা বলছিলাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী মদিনার মসজিদুন নববী শরীফের ভেতরে বসে আছে। একজন সাহাবা হুজুর মসজিদের ভেতরে প্রবেশ করলেন, আল্লাহর নবী ওয়াজ করছিলেন। সাহাবা হুজুরটা প্রবেশ করে আমার আপনার নবীকে সালাম দিলেন, আল্লাহর নবী সালামে জবাব দিলেন। আর ওই সাহাবা হুজুর আমার আপনার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার একজন গরিব সাহাবা, অসহায় সাহাবা, আমার সংসার চালাতে বড্ড কষ্ট হয়, মা বাবা ছেলে পুলেদের নিয়ে আমার সংসার ঠিক মতন চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহ যেন আমার সংসারের সমস্ত অভাবকে যেন দূর করে দেয়। জোরে বলুন। আমার আপনার নবী সাহাবা হুজুরের কথা শুনে আল্লাহ রসুল ওই সময় সাহাবা হুজুরের জন্য দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইলেন। যে না, আমার আপনার নবীর দোয়া চাইলেন, যে না, দোয়া করলেন, যে না। তাহলে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবীর দোয়া না করে সাহাবা হুজুরটাকে একটা দোয়া বলে দিলে। দোয়াটা বলে দিয়ে আমার আপনার নবী বললেন, যাও বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে এই দোয়াটা আমল করো। বাবা সাহাবা, এই দোয়াটা বাড়িতে গিয়ে আমল করো, আর দেখবে এই দোয়া আমল করার ওসিলায় আমার আল্লাহ তোমার সংসারের সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দেবে। জোরে হবে না? একটা দোয়া বলে দিলে, বললেন আমল করবে। আর কিভাবে আমল করবে? আমার আপনার নবী তার নিয়মটা বলে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন, আমার আপনার নবী যদি মনে করতেন ওই সাহাবা হুজুরের জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে আল্লাহর দরবারে বা দোয়া করবে, আমার আপনার যদি নবীর দোয়া চাইতেন, আল্লাহর নবীর দোয়াটা আল্লাহর দরবারে কি কবুল হতো না? কি বলছেন, দোয়া কি কবুল হতো না? যদি সাহাবা হুজুরের জন্য আমার আপনার নবী ওই সময় দোয়া চাইতেন, আমার আপনার নবীর দোয়া কি আল্লাহর দরবারে কবুল হতো তো নাকি? অবশ্যই কবুল হতো। কিন্তু আমার আপনার নবীর দোয়া না চেয়ে একটা দোয়া বলে দিলেন, আমল করার কথা বললেন। আর বললেন কি, এই দোয়া আমল করার ওসিলায় আল্লাহ তোমার সংসারে রহমত এবং নিয়ামত বরকত দেবে। জোরে বলুন, আরো জোরে হবে না? যে একজন সাহাবা হুজুরের নাম বলি, আপনাদের বললে একটু বুঝতে পারবেন, আলোচনাটা একটু ক্লিয়ার বোঝা যাবে। সেটা হলো কি, আমার আপনার নবীর একজন সাহাবা, যিনার নাম হচ্ছে হযরতে আবু হুরাইরা। কি নাম? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আবু হুরাইরা। আর আবু হুরাইরা হুজুরকে বলা হতো বিড়ালের পিতা, তাই তো নাকি? বিড়ালের আব্বা বলা হতো। যে এই বিড়ালের পিতা, বিড়ালের আব্বা আবু হুরাইরা হুজুর কত বিড়ালকে মহব্বত করতো, ভালোবাসতো, এই আলোচনা করতে গেলে সময় লাগে। তবে আমি আপনাদের যে কথা বলতে চাই, বোঝাতে চাই, যে আবু হুরাইরা হুজুরের এই নামটা আপনাদের কাছে এই মুহূর্তে বললাম এই কারণে, যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে আবু হুরাইরা হুজুর আল্লাহর রসুলের দরবার শরীফে একদিন এসে বসে দুটো চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন। আমার আপনার নবী হযরতে আবু হুরাইরা হুজুরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন, বাবা আবু হুরাইরা, কাঁদছো কেন? কি ব্যাপার? হযরতে আবু হুরাইরা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু হুরাইরা এই কারণে কাঁদছি, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আবু হুরাইরা হুজুরকে ওই সময় আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বাবা আবু হুরাইরা, তোমার মা তোমাকে মেরেছে কি কারণে, কি ব্যাপার? আবু হুরাইরা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মা আমাকে মেরেছে এই কারণে আমি আপনার দরবারে এসে বসে থাকি, আমি আপনার আলোচনা শুনি, আপনি কথা বলেন, আমি আপনার কথা শুনি, আলোচনা শুনি, আপনার মুখ মুবারকের দিকে তাকিয়ে থাকি, আমি আপনার এখানে আসি বসি বলে
আমার মা আমাকে মেরেছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তখনও পর্যন্ত হযরতে আবু হুরাইরা হুজুরের আম্মা জান ঈমান আনেননি, মুসলমানও হননি। হযরতে আবু হুরাইরা হুজুর চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আমার আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার আম্মাজানের জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার আম্মাজানকে যেন হিদায়াত নসিব করে। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, যখনই হযরতে আবু হুরাইরা হুজুর আমার আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আম্মা জানের জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার আম্মা জানকে হিদায়াত নসিব করে, হিদায়াত দান করে। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী ওই সময়, আমার আপনার নবী ওই সময় করেছিল কি জানে? আল্লাহ নবী দুটো হাত তুলে দিয়ে হযরতে আবু হুরাইরা হুজুরের আম্মা জানের জন্য আমার আপনার নবী আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলে, আমার আপনার নবী দোয়া চাইতে চাইতে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আল্লাহ, আবু হুরাইরার আম্মা জানকে আল্লাহ হিদায়াত নসিব করো, আল্লাহ আল্লাহ, আবু হুরাইরার আম্মা জানকে আল্লাহ হিদায়াত দান করো। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী যখনই দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইছে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই সময় হযরতে আবু হুরাইরা হুজুর আমার আপনার নবীর পাশ থেকে উঠে তিনি দৌড়াতে লাগে, আবু হুরাইরা হুজুর ছুটতে লাগে। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী দোয়া চায়, আবু হুরাইরা হুজুর দৌড়াতে লাগে কোথায়? তিনার বাড়ির দিকে, তিনার ঘরের দিকে। হযরতে আবু হুরাইরা হুজুর যখন রাস্তা দিয়ে দৌড়াতে লাগে, ওই সময় হযরতে আবু হুরাইরা হুজুরকে আল্লাহ নবী অন্যান্য সাহাবা হুজুরগণেরা আবু হুরাইরা হুজুরকে দৌড়াতে দেখে রাস্তার মধ্যে আটকে দিয়েছিল, আটকে দিয়ে জিজ্ঞাসা করেছিল, ও ভাই আবু হুরাইরা, কেন তুমি এইভাবে দৌড়াচ্ছ, কি ব্যাপার? হযরতে আবু হুরাইরা হুজুর বলেছিল, ও আল্লাহর নবী সাহাবারা, এখন তোমরা আমাকে আটকাবে না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আবু হুরাইরা আমার বাড়ির দিকে দৌড়াচ্ছি, আমার ঘরের দিকে দৌড়াচ্ছি। আমি দৌড়াচ্ছি এই কারণে, আল্লাহ নবী, আমার আপনার নবী আল্লাহ দরবারে দুটো হাত তুলে আমার আম্মা জানের জন্য হিদায়াতের জন্য দোয়া চাইছে। আমি আবু হুরাইরা আমার বাড়ির দিকে আমি এই জন্য দৌড়াই, আমি আবু হুরাইরা দেখতে চাই আমার বাড়িতে আমি আবু হুরাইরা আগে গিয়ে পৌঁছায় না আল্লাহ নবীর দোয়াটা আল্লাহ দরবারে আগে কবুল হবে না? সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে হযরতে আবু হুরাইরা হুজুর যখন ছুটে ছুটে তিনি তিনার বাড়িতে যখন গিয়ে পৌঁছালে, ঘরের কাছে, ঘরে পৌঁছে গিয়ে দেখছেন ঘরের দরজাটা ভেতর থেকে বোলা লাগানো আছে। হযরতে আবু হুরাইরা হুজুর ওই সময় দরজায় হাত দিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগে, আম্মা জান দরজাটা খুলে দেন, আম্মা জান। আমি আবু হুরাইরা দরজাটা খুলে দেন, দরজায় আওয়াজ দিয়ে মাকে ডাকতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ঘরের ভেতর থেকে ওই সময় একটা আওয়াজ এসেছিল। আবু হুরাইরা হুজুরের আম্মা জান বলেছিল, বাচ্চা কিছুক্ষণ অপেক্ষা করো, বাবা আবু হুরাইরা কিছুক্ষণ অপেক্ষা করো। যে হযরতে আবু হুরাইরা হুজুরের আম্মা জান ঘরের ভেতরে গোসল করে তিনি ঘরের দরজাটাকে খুলে দিয়ে হযরতে আবু হুরাইরা হুজুরকে বলেছিল, আবু হুরাইরা হুজুরের আম্মা জান বলেছিল, বাবা আবু হুরাইরা, তুমি আমাকে তোমার নবীর কাছে নিয়ে চলো, তোমার নবীর কাছে গিয়ে আমি তোমার মা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে হবে না? আবু হুরাইরা হুজুরের আম্মা জানের জন্য আমার আপনার নবী দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইলে, আর সেই দোয়াকে আল্লাহ কবুলও করলেন। কিন্তু গরিব সাহাবা
অসহায় সাহাবা, সংসার চালাতে বড্ড কষ্ট হয়, মা বাবা ছেলে পুলেদের নিয়ে সংসার চলে না। ওই সাহাবা হুজুর যখন মদিনার মসজিদুল নাবাবির ভেতরে আমার আপনার নবীর কাছে গিয়ে যখন দোয়া চাইলেন, নবী আমার দোয়া না করে একটা দোয়া বলে দিলেন, আমল করার কথা বললেন। কিন্তু ওই সাহাবা হুজুরের জন্য যদি দোয়া চাইতেন, আমার আপনার নবীর দোয়াটা কি আল্লাহ দরবারে কবুল হতো না? কি কবুল হতো তো নাকি? যে অবশ্যই কবুল হতো। কিন্তু নবী আমার দোয়া না চেয়ে একটা দোয়া বলে দিলে, আমল করার কথা বললেন। যে আমলের মধ্যে আল্লাহ নিয়ামত রেখেছেন, কি আছে না নাই? যে আমলের মধ্যে অনেক নিয়ামত আছে। তবে আপনাদের বলে দিয়ে যায়, আমরা বর্তমান সময় আমরা মুসলমান যেমন আমল যেমন করি না, আমল থেকে অনেকটা দূরে অনেক দূরে আমরা সরে গেছি। আমরা আমল বাদ দিয়ে যে যখন কোনো মুসলমান বিপদে যখন পড়ে, ধরেন কারবারে লস, ব্যবসাতে লস, চাষাবাদে লস, দোকানে লস, যেটাই করে লস, তখন ওই মুসলমান তখন ছুটে যায় কোথায়? তখন বাবা খুঁজে। আছে না ভাই? যে লক্ষ্য করে দেখবেন, হ্যাঁ আপনারা দেখবেন এমনও কিছু বাড়ি ঘর আছে, লক্ষ্য করে দেখবেন কঠিন কঠিন রোগ বেমার লেগেই আছে। কঠিন কঠিন রোগ বেমার লেগেই আছে, একজনকে ছাড়ে তো আর একজনকে ধরে, বালা মুসিবত লেগেই আছে। যে আপনার দেখবেন তখন আমরা কোনো দোয়া দরুদ আমল করি না। কারবারে লস, ব্যবসাতে লস, চাষাবাদে লস, দোকানে লস, তখন আমরা কোনো দোয়া দরুদ আমল আমরা অনেকে করি না। যে আপনার দেখবেন এমন আবার বাড়ি ঘর আছে যে অশান্তি ঝামেলা লেগেই আছে, বাড়িতে শান্তি নেই, এমনও বাড়ি আছে দেখবেন, তখন আমরা দোয়া দরুদ আমল করি না। এমন একটা দোয়া আছে যে দোয়া আমল করার ওসিলায় আল্লাহ আপনার কারবারে, ব্যবসাতে, বাণিজ্য, চাষাবাদে আল্লাহ উন্নতি দেবে। আবার এমন একটা দোয়া আছে যে দোয়া আমল করার ওসিলায় আল্লাহ আপনার বাড়িতে যে শান্তি দেবেন, অশান্তি ঝামেলা আল্লাহ পাক অশান্তি ঝামেলা দূর করে আল্লাহ আমার আপনার বাড়িতে শান্তি দেবেন। এমনও দোয়া আছে, এমন একটা দোয়া যে দোয়া আমল করার ওসিলায় আপনার কঠিন রোগ বালা মুসিবত লেগে আছে, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে ওই দোয়া আমল করার ওসিলায় আল্লাহ হেফাজত করে। জোরে হবে না? আরো জোরে হবে না? আমরা কম বেশি আমরা অনেক সময় বিপদে আমরা মুসলমান পড়ি বিভিন্ন দিকে, কিন্তু আমরা ওই সময় করি কি? আমরা আল্লাহর উপরে আমরা ভরসা করি না, আমরা আবার দোয়া দরুদ আমরা আমল করি না, দোয়া দরুদ পড়ি না। ওই সময় কিছু মুসলমান আছে করে কি জানেন? চোখ বন্ধ করে দেখে বলে দেবে, চ অমুক জায়গায় অমুক ব্যক্তি আছে, চ ওনার কাছে চ, 5,000 টাকা নেবে। চোখ বন্ধ করে নাকি সব বলে দেবে। কি ব্যাপার? আর বলেও দেবে যেমন, আবার ঠিকও নাকি করে দেয়। লাগবে কত? 5,000। এমন অনেক বাজারে অনেক বেরিয়েছে না বাজারে, কি দেখেন না আপনারা? মোবাইলে অ্যাড চলছে, মোবাইলে পোস্টারে বিভিন্ন জায়গায় একদম ছবি দিয়ে একদম লিখে দিয়েছে, চোখ বন্ধ করে দেখে বলে দেবে অমুক বাবা নাম দিয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। নাম নিশ্চয়ই শুনেছেন, কি শোনেন না? বাঁকুড়া জেলা আছে না ভাই? বাঁকুড়া জেলায় একটা জায়গায় আমি প্রায় সময় অজনসিয়াত করতে যাই, প্রায় টাইমে যাই, আল্লাহ নিয়ে যাই, প্রায় টাইমে যাই। তবে ওই গ্রামে ওই পাড়ায় যাওয়ার পরে আমাকে বেশ কিছু ব্যক্তি মানুষ এসে বলছে, ভাইজান ইদানিং আমাদের গ্রামে পাড়ায় একটা বাবা আসা শুরু হয়েছে। কি বাবা গো? বলছে বাবাটার নাম দিয়েছে বেলুন বাবা। কি বাবা? বেলুন বাবা। অনেক বাবা আছে। বাংলাদেশ আমাদের পাশেই দেশ, তাই বলে কি? বাংলাদেশ আছে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এত সাউন্ড যেন মনে হচ্ছে তো বসে গেল নাকি? দেখেন তো, যাই হোক আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা নাকি? দেখ, দোয়া চাওয়া হবে, কমিটি ভাবে পাশে এসে বসেছে, তবে একটু বলে দিয়ে যাই যে কথা বলছিলাম, যে বাংলাদেশ আমাদের পাশে, দেশটা হলো মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, তাই তো নাকি? এই মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, ওখানে আবার সব 6 লাভ হয়ে আছে, আল্লাহ হেফাজত করে। ওখানে আমার একটা বাবার নাম দিয়েছে ন্যাংটা বাবা। কি নাম? ন্যাংটা বাবা। যে আল্লাহ হেফাজত করে। আর আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়,
তার অনেক কথা আছে, বাংলাদেশের জমিনে গিয়ে শুনে এসেছি। হ্যাঁ, আবার বলছে ভাইজান ওই ন্যাংটা বাবার আমার ভক্ত বাংলাদেশের জমিনে নাকি হাজার হাজার, যে না, বাংলাদেশের বুকে ন্যাংটা বাবার নাকি ভক্ত লাখ লাখ ভক্ত নাকি তারা বাবা, নাউজুবিল্লাহ। যে তার মানে উলঙ্গ থাকে, উলঙ্গ। যে ইসলাম শরিয়াত বলছে কি, আপনি আপনার নিজের ইজ্জতকে ঢেকে রাখার কথা বলছে, তাই বলে কি ইজ্জত ঢেকে রাখা ফরজ তরফ করা যাবে না। একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, চিন্তা করুন, সেখানেও এইভাবে চলছে। আবার তার ভক্ত হাজার হাজার নয়, লাখ লাখ তার নাকি আমার ভক্ত আছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের যে কথা বলছিলাম, এরকম কোন ব্যক্তি যদি আপনাদের যদি জানা থাকে, বা এরকম যদি কোনো ব্যক্তি আপনাদের নজরে যদি আসে, আপনারা বলবেন 5,000 নয়, আমি 10,000 টাকা দেবো। চোখ বন্ধ করে দেখে নাকি সব বলে দিচ্ছে, আমি 5,000 নয় 10,000 দেবো। কি করতে হবে? আপনারা করবেন কি, ডান পকেটে আপনার 5,000 টাকা ভরবে, আর বাম পকেটে হচ্ছে 3,000 টাকা ভরবে। বুঝতে পারছেন কি? বাম পকেটে হচ্ছে আপনার 100 টাকা রাখবে, আর ডান পকেটে আপনার 200 টাকা রাখবে। বুঝতে পারছেন? দুটো পকেটে রেখে দিয়ে বলবে যে আপনি কি চোখ বন্ধ করে দেখে বলুন তো আমার ডান পকেট আর বাম পকেটে কত কত আছে। বুঝতে পারছেন তো? ডান পকেট আর বাম পকেটে কত কত আছে একটু দেখে বলুন তো দেখি। যখনই